হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি এখানে চিকেন রান্না করছি। প্রথমেই দেখো আলুটা ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন, এরপরে পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে চিকেনটা কষাবো। তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। আর আচ্ছা, তোমাদের সাথে একটু গল্প করি। আর আমি কিন্তু খুব অল্প তেলে চিকেনটা রান্না করব। দেখতেই পেলে অল্প তেল ছিল, ওর মধ্যেই দিয়ে দিলাম। আমি আর তেল ইউজ করব না। তো এখানে দেখো আমি মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে আমি কি কি দিয়েছি বলো তো? এখানে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর গুঁড়ো লঙ্কাটা অল্প সামান্য পরে দেবো। দেখো এটা পেস্ট করে নিই। আর জিরে দিয়েছি অল্প পরিমাণে। নর্মাল যে চিকেনের যা মশলা হয় সেগুলোই দিয়েছি, এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করিনি এখানে। নর্মাল মশলা দিয়েই চিকেনটা হবে। তো দেখো কেমনভাবে আমি রান্না করি, দেখতে থাকো বন্ধুরা। আর অনেকেই কিন্তু চিকেন মেখে রান্না করে, মশলা মেখে চিকেনে মেখে রেখে সেটা সেইভাবে রান্না করে। তো আমি ওইভাবে করি না বলতে মাঝে সাঝে করি ইচ্ছে হলে, না হলে আমি এইভাবেই মশলা কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা রান্না করি। আবার অনেক সময় টমেটোটা আমি গোটা দিয়ে দিই। তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাবে যে অনেক সময় টমেটোটা আমি গোটা দিয়েও রান্না করছি। তো যখন যেভাবে ইচ্ছা হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। একঘেয়ে তো রান্না ভালো লাগে না, অনেক সময় একটু 19-20 করে খেতে ইচ্ছা করে, তো সেইভাবেই করি। আর একটু 19-20 করে রান্না করলেও দেখবে টেস্টেও তফাৎ হয়, একটু অন্যরকম হয়। তো তোমরা রান্না করে দেখবে, আমার রান্নাটা যার যার ভালো লাগবে এইভাবে রান্না করে দেখো। আর বন্ধুরা, আমার কিন্তু এখানে 1.5 কিলো মাংস আছে। 1.5 কিলো মাংসর মধ্যে আমি 500 গ্রাম মতো আলু দিয়েছি। আর এখানে পরিমাণগুলো একটু বলে দিই। ঝালটা দিয়েছি আন্দাজ মতো, ঝাল আর নুনটা নিজেদের আন্দাজ মতো, যে যেমন ঝাল খায়। আর টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের 3টে, আদা দিয়েছি 1 ইঞ্চি, আর রসুনটা কতটা দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো, ককোয়া রসুন দিয়েছি, দেখিয়ে দিয়েছি। আর পেঁয়াজ দিয়েছি তোমার 200 থেকে 250 গ্রাম। ঠিক আছে, এই হচ্ছে আমার মানে মশলার উপকরণগুলো একটু বলে দিলাম। আর জিরে দিয়েছি ছোটো চামচের 2 চামচ জিরে, গোটা জিরে, আমি গোটা জিরে পেস্ট করে নিয়েছিলাম ওই মিক্সিতে। তো এই হচ্ছে উপকরণ, এমন কিছু নেই। আর হলুদ তো যতটা লাগে আন্দাজ মতো, হলুদ এগুলো তো আন্দাজ মতোই দিতে হয়। তো এইভাবেই মাংসটা রান্না করছি। আর এখানে আমি গরম জল ইউজ করেছি, দেখতেই পেলে তোমরা, গরম জল দিলাম। মাংসতে কিন্তু গরম জল দিলে বেশি স্বাদ হয়, ঠান্ডা জল দিলে না একটু পান স্বাদ ধরনের লাগে। আর গুঁড়ো লঙ্কা দিয়েছি, ওটা দেখানো হয়নি, সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়েছি। এবার কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কাটা মিশিয়েই দিয়েছি। শুধু কাঁচা লঙ্কাটাও দিলে পরে একটু সাদা সাদা হয় বলে কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা মিশিয়ে দিয়েছি। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তো দেখো আমি ঝোল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটবে, কেমন লাগে দেখতে, দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। আর আমি এখানে চিকেন কারি মশলা ব্যবহার করেছি, 1 প্যাকেট চিকেন কারি দিয়েছি। পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ 1.5 কিলো যেহেতু মাংসর পরিমাণটা অনেকটাই, সেই জন্য আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি। আর ওপর থেকে কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, যারা একটু ঝাল বেশি খায় তারা একটু ডলে নিতে পারবে, তার জন্য দিয়েছি ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা। আর দেখো আমার ঝোলের কালারটা কেমন হয়েছে দেখো। আর ওখানে ঢেলে ফেলেছি গামলাতে। আর এরপর আমি ভাত করে নিয়েছি, ভাতটাও তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। টাটা।